ধুলাউড়ানিয়া প্রযোজিত নাটক নাটক রূপকথার গল্প। মূল নাটক বাদল সরকারের বল্লভপুরের রূপকথা অবলম্বনে। পরিমার্জনা ও সঙ্গীত সঞ্চালনা লোপামুদ্রা গুরুনিয়োগী। অভিনয় সুরজিৎ প্রামাণিক, অনির্বাণ সেনগুপ্ত, তুষার গয়ালী, বিশ্বজিৎ বণিক, অভিজিৎ ঘোষ, তুষারকান্তি ঘোষ, পাপিয়া দাস, শিউলি রয়, চুমকি দাস, রুমি মুখার্জি, ধরিত্রী মৃধা। পোশাক ভাবনা শান্তনু চক্রবর্তী। অঙ্গ সঞ্চালনা রুমি মুখার্জি। আলোক সম্পাদ মনোজ প্রসাদ। পরিচালনা সৌম্যজিৎ বিশ্বাস। সামগ্রিক তত্ত্বাবধান গৌতম মৃধা। শুরু হচ্ছে নাটক রূপকথার গল্প। মূল নাটক বাদল সরকারের বল্লভপুরের রূপকথা অবলম্বনে। রূপকথার গল্প।
বাবু তোমার কি মনে হয় আমি রাতের না দেখে ঘুমিয়েছি? হ্যাঁ, চা বুঝলো কিনা তো? দিঘির পাড়া বসেছিলাম। কাবি কাবি আমাদের রঘুদা কাবিতে জীবন উৎসর্গ করে দিল। আমি আমার চাঁদের আগে বসে দুটো লাইন মেলাতে পারবো না। হয়েছে গাড়িতে ফিরলে কিসে বলো দেখি? বললাম তো রাতের টাইমে ভিড়ে ঘুমা। নিচে কথা বলছো বলো দেখি? রাতে স্টেশনে গিয়েছি। আর গিয়েছিল বলি বয়স কত হলো সেই খেয়াল আছে? অত রাতে অত রাস্তা হেঁটে স্টেশন গেলি মরতে চাস? বুড়ো হলে সবাই মরে একদিন। আর কতদিন বেঁচে থাকবো দয়া করে? দেনাটা ঘাড়ে চাপিয়ে পালাচ্ছি। এমন আর দেখতে জামা পকেটে বিড়ি আছে কিনা? বিড়ি বিড়ি দেখো। বিড়ি? তুমি বিড়ি খাবে? দোকান খুলুক, আমি সিগারেট কিনে দেবো। সিগারেট সিগারেট খেলে আজকাল ক্যান্সার হচ্ছে শুনিস নি? তারপরে নবাবি কিরে কোথায় চলবি? আর কিছু জিজ্ঞেস করবি না? আমি আবার কি জিজ্ঞেস করবো? জলপাইগুড়ি কি জন্য গিয়েছিলাম তুই জানিস না? এই তোর মস্ত ভুল মনোহর আর মস্ত বড় দোষ। সবকিছু জানবি বুঝবি কিন্তু এমন ভান করবি যেন কিছু হয়নি। নে দেখ দিদি তাকে ধরা। ওসব বিড়ি ফিড়ি পরে হবে, তুমি আগে বলো দেখি মারোয়ারিটা কত দর দিলে? বাড়ি দেখতে রাজি হলো না তার অর্থ। এই তো দেখ রাত্রিবেলা সব চেক করে রেখেছি। সাহা সিনার কবর কত? 757। তোর কত জানো? 220। কত হলো? 977। আমার চেম্বার 1005। 6 বললে দিয়ে দিতাম। 6000 দিয়ে দিবি? তাই বাকে দিচ্ছে। আজ পর্যন্ত বাড়ি দেখাতেই কাউকে রাজি করতে পারলাম না। 6000 দিয়ে দিতে। 7 বিঘা বাগান, 3 মহলা বাড়ি। হয়েছে 7 বিঘা বাগান, তার 6 বিঘা গাছ, 2 মহলা বাড়ি, 2টো ঘর বাঁচছে। রাত চারদিকে থাকা রয়েছে। বাজার 2 মাইল, স্টেশন 3 মাইল। ডাক্তার রেল গাড়ি করতে হয়। ওরে তুই না সাতপুর সেবাতে চাকরি করিস, মাইনে না দিলে মরিস রে। কিন্তু যে টাকা দিয়ে কিনবে তার কাছে এটা একটা পুরো পুকুরের বাড়ি যাওয়া কিচ্ছু না। হয়েছে তুমি এখন চুপ করো, এখানে দাঁড়াও, আমি বরং চা করে নিয়ে আসি। যা আছে থাকবে না কেন? আমি তো এখন ভয় চাইতে পারছিলাম না। আরে বাবা, কালকে সব নিয়েছি, চা চিনি যা আছে সামোসার দোকান থেকে। দুই সিগারেটটা আনতে ভুলে গেছি। দেবে না? হ্যাঁ দেবে না? শুধু ওই শুধু 800 টাইম রাখবি বাবা, মরে গেল। ফোন করে চেয়ারে বলেছিলাম কে? আমি তো বিছানা করে রেখেছিলাম। আর বিছানা ঢুকে রঘুদার মাথায় ঘন্টা কাপড় না। সব এলো সমস্যা না? এটা তো কবে লেখা আছে 476 টাকা ছ না। তারপর তুই কি কি এনেছিস বললি? সব মনে হয় এই জায়গাটাকে আমি সামলাতে পারবো। বুঝলি তুই এক কাজ কর, তুই একটা ভিতরে খুশিটাকে বাইরে খুশিটাকে ভেতরে একটা চা দিস। হ্যাঁ আসো না, ওকে একটা চা দিয়ে দিয়েছি কেমন? শোনো, ও মনোহরদা, আপনারা বলি রাজাবাবু কখন ফিরলে? আর রাতের গাড়িতে হাত পা কেমন দেখলে? আপনার ভালো আছে, লাগলেও লেগে যেতে পারে। ও লাগে যায়নি তাহলে? আচ্ছা, আমি কি সব কথা জানি না? রাজাবাবু ঘুম থেকে উঠলে তখন শুধিয়ে করো। কিন্তু রাজাবাবু কখন ঘুম থেকে উঠবে? এই তো এই চা দিয়ে তুলবো। এই সামান্য কারবার কথা চাপ করবো মনে হয়। রস তো বাবু, রস তোমাদের ধানের টাকা না মার যাবে। টাকা মার যাবে না জানি, কিন্তু এবারে কিনবে তো। হ্যাঁ, আরে দাদা আপনারা কি এখানে? আরে কবর, আরে তুমিও চলে এলে এখানে দোকানটা খুলে? না দাদা দোকানে রাখতে কি চলে? যখন বন্ধুকে বসে রেখে এসেছি। যখন ও দোকান সামনে পারবে না দাদা, সিগারেট কিনে না, বিড়ি কিনতে না, পয়সাও কিনতে না, তাতে কি এই খবরটা কি জরুরি কিনা বলে? বাইরে কে ডাকছে না? হ্যাঁ, ডাকছে সকালে
টেলিগ্রাম? এই সর্বনাশ! আরে সর্বনাশ কেন? আরে সর্বনাশ নয়, টেলিগ্রামে তো কোনো ভালো খবর থাকে। দূর করি দাদা, আমি বলছিলাম কি এই সময় কি এখানে থাকাটা ভালো দিক হবে। যত শোকের সময়, আর আমরা তো পাওনা টাকা দিতে এসেছি। আরে বলছো কিন্তু রামদা মনে হয় ভালো বাজেটটা পেয়েছে মেয়েটাতে তাড়াতাড়ি। তোমরা আগে আমাদের নিয়ে ভাববেন না রাজাবাবু, আমরা কিন্তু বিশ্বাস করুন তার জন্য আসিনি। ওসব তুচ্ছ ব্যাপার রাজাবাবু, আপনারা এখন খুব শক্ত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, লেকিন এখন তো কোনো গাড়ি নাই রাজা বাবু। গাড়ি জলপাইগুড়ি গেলে তো বেরিয়ে গেছে। জলপাইগুড়ি তবে কলকাতা, কিন্তু কলকাতার গাড়ি তো এই সিরিয়াস কলকাতার গাড়ি গেল কটায়? 11:15 কি করি? 11:15 ধরে। হ্যাঁ কি বলে 11:15 ডাউন গাড়ি। দূর করি বলছি বাইরে রোদ উঠেছে, আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ধুয়ে আমি চলে বুঝি তোমার কাজ আছে। আর হে সিনা, তোমার দোকানে টেবিল ক্লথ হবে? হ্যাঁ আচ্ছা ভালো চাদর হবে, ভালো বোম্বাই চাদর। তবে কিন্তু ধার দেখলা বুঝো না, বসো তো। আচ্ছা বসো, ধার দেখে বুঝলে তো। আর ওইদিকে আসা বেশ কিছু মারছে, কিন্তু ওরা দিলে আজ আমি চুপ করে দেখো না। আজ আমার জীবন মরণ সমস্যা। সেটা টেলিগ্রাম থেকে বুঝেছি। স্যার মেরামত করো না। কেউ আসবে নাকি রাজা বাবু? বিপি আমরা স্বপ্ন সন্ধ্যা কসমেটিক্স। উনি বেঁচে আছেন? কি বলছো বাবার কথা? বেতন টাকা টেলিগ্রাম পাঠাই দিবা যত সব। ভাই কমল বলছি কিছু সিগারেট চাই আর ভালো চুরুট দিয়ে একটা। খাবে কিনা জানি না, কিন্তু আমাকে তো ব্যবস্থা করে রাখতে হবে। জীবন বড় সমস্যা। হ্যাঁ খুব টাকা চলবে না। ইয়া মনে কাপড় কাটতে গেল না। আচ্ছা সাহারা, তোমার দোকানে টি সেট হবে? তোমরা সবাই হাঁ করে দেবে না, দোয়াই তোমাদের উঠে করে লাভ। কেউ আসবে নাকি রাজা বাবু? কি বলছি এতক্ষণ ধরে? ডিপি হালদার, স্বপ্ন সন্ধ্যা, সাবান কোম্পানি মালিক। আর রাতে আসছে 8টা। তোমাদের সব উত্তর দিতে হবে ভাই। আচ্ছা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। তোমার খাবে রাজা বাবু? ও বুদ্ধিকে বাড়িতে রেখেছো? হালদার সাহেব খাবেন, কিন্তু খাবেন কিনা তিনি জানেন। দেখো রাত 8টায় আসছে, আবার রাতেই চলে যাবে, খেতে না বললে হয়। কিন্তু টেলিগ্রাম? হ্যাঁ তাই টেলিগ্রাম তিনি আসছে কলকাতা থেকে নিজের গাড়িতে। ও এবার মনে হয় বাড়িটার একটা হিল হয়ে যাবে বুঝলে। কিন্তু আপনি যে বললেন আপনার নাকি জীবন মরণ সমস্যা। জীবন মরণ সমস্যা শুধু আমার নয় ভাই, তোমাদেরও। সবাই একসঙ্গে শোধ হয়ে গেছে না, ছবি দেখে যায়। যেমন করে হোক জমিদের কাঠ বজায় রাখতে হবে। ও বাড়ি দেখতে আসছে, পরিবার নাকি? এই তো ভবন বুদ্ধি পেলে গেছে, ভালো চুল বেরোতে ভাই। আর সাহা, তুমি মেনুটা ঠিক করে খাওয়া হয়েছে? মেনুটা বুঝি পোড়া হয় না? পোড়া শুধু চা হবে তোমার দোকানে? বলছি সামসাই, আপনাদের স্ত্রীটা আমাদের লাগবে, আমাদেরটা খারাপ হয়ে গেছে। মোটেই খারাপ হয়নি সাহা, বেঁচে গেছে। মনে হয় ওদের কাছে কেন করছো? আজ রাতে মাংস কেনার পয়সা দিলে কি বাধা দেয় সেটা ভাবো। আগে তার জন্য ভাববেন না রাজাবাবু। তুমি জানতে সাহা? আচ্ছা রে ভাই, সবাই মিলে এটা লাগিয়ে দাও দেখি। আমি নিশ্চিন্তে কলকাতা গিয়ে গান কমাতে শুরু করবো। হ্যাঁ কলকাতায় গিয়ে ওই গাছ উপরে চাকরি নেই পাঠে আমার হাজির তো। চাকরি আর নিজের চেম্বার বিস্তর করা, ও তুই বুঝবি না। দেখ সব কি বলবে দেখতে দেখতে সিংহের আর কোনো মনে আছে? মানে নেই বলে তুই করে রাখতে চাইছি। বাচ্চাই চাল চালবো, বাচ্চাই খানা খাওয়াবো, তারপর জলের দরবো। এরা দিচ্ছে নিয়ে আসে বাবা, খুব করি তো নয়। বাচ্চাই চাল চালবে কি শুনি? ধার করে মনে হয়, ধার করে। এতদিন ধার করে সংসার চালিয়েছি, আজ ধার করে শোধ করো। ধার করে না বাচ্চাই খানা হলো। চাল চালবে কি যে লোক কোথায়? লোক বলতে তো এই তিন দিনে বুড়ো। তাই তো লোক কোথায়? কোথায়? এই সাহা, শ্রীরা, পবন। আর সন্ধ্যাটা একটু ঠিক আছে। একটা সঙ্গে দু আমরা জীবন বড় সমস্যা সাহা, আমারও তোমাদেরও। এলে আমরা বাড়ি বিক্রি হবে না, আর বাড়ি বিক্রি না হলে তোমরা বেরো করতে পারবো না। কিন্তু আমার পারবো তো রাজাবাবু। খুব ভালো, তোমরা বুদ্ধিমান বিচার করলো তুমি মনে হয়। হ্যাঁ পারবে? হ্যাঁ পারবে। পারবে পারবে। তবে আমার একটা কথা আছে, সামসাই সিদ্ধান্ত ডেট খান সহ কিন্তু আমাকে শাস্তি হবে, নইলে আপনারা সামাল দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, মনোভাব করলে আমরা মেনে চলবো, করবো নেই। তেনারা কখন আসবেন শুনি? 8টা
ঠিক আছে, আপনারা 7টার মধ্যে চলে আসবেন, আমি সব বুঝিয়ে দেবো। সন্ধ্যাবেলা মানে রাত্রিরে? আরে 8টায় তো আসছে, বড় 10টার মধ্যে সব ছুটি দেবো। কিন্তু রাজা বাবু রাতের দিকে আসলে আমার বারণ আছে। কে বারণ করেছে? জগবন্ধু না, এই জগবন্ধু, আমার বেটা। জগবন্ধুর মা, বুঝেছি বুঝেছি। এইদিকে যে আসছো, জগবন্ধুর মাকে তো না বললেই হলো। বলবো না, মানে চেপে যাবো। কি নেই বা, আমি তো জগবন্ধু মায়ের থেকে দ্বিতীয় ঢুকাই না। আর ঢুকতে পারে কেন? কাল বলবে 555 টাকা কমর, তারপর আজকে শুরু। তুমি এক কাজ করো, এখন বাড়ি যাও, গিয়ে দোকান খোলো, ঠিক সন্ধ্যা 7টায় চলে আসো, কেমন? আর হ্যাঁ, আর রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে বলে দিও জগবন্ধুর মাকে, এটা ঢুকিও না। এসো দাদা। রাজাবাবু, হ্যাঁ, আমি বাড়ি যাই, দোকানগুলিকে আর যা যা লাগবে আমি মনোহরদাকে বলবো, আমি পাঠিয়ে দেবো। ম্যাডাম, আমি বরং ওদিকটা দেখি। দেখো সারা, আরে তুমি দাঁড়িয়ে গেল, বসো। মেনুটা ঠিক করো, ঠিক করো, ঠিক করো। বলো। পোলাও, বেগুন ভাজা। ভুল গিয়েছে রাজা বাবু, দোকানে চিকেন পেয়েছিলাম, তার মনোটা ভুলে রেখে গেছিল। বেঁচে থাকো তুমি পবন, জগবন্ধুর মা ভাগ্যবতী, তোমার মতো জগবন্ধুর বাবা পেয়েছি। কি যে বলে রাজা বাবু। এসো দাদা। কই সারা, কোথায় ছিল? মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, মাছের আচ্ছা, কালিয়া। রুই মাছ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আজ তো হাটবার। ও তাই নাকি, যাক বাঁচলাম। বলো তারপর। মাছের কালিয়া, মাংস। আচ্ছা সারা, একটা ম্যানেজার থাকলে ভালো হতো না? ভেজা। এই বাড়ি বিক্রির ব্যাপারে তুমি শুট করতে পারবে? মানে কোটপ্যান্ট জুতো? হ্যাঁ, এই দাঁড়াতে হ্যাঁ, আগে কখনো করিনি। পড়নি না, বসে পড়ো, ওনারা কিন্তু লোক কম পড়ে যাবে। এমনিতেই হয় না। আরে বাবা, এখানেই তো 3 জন লাগবে, ওই ফটোকে একজন, গাড়ক একজন, আর খাওয়ার এখানে একজন। সে কি রে, এত লোক পাবি কোথায়? আমি চালিয়ে নেবো। আরে বাবা, ওরা তো আর আমরা সেভাবে লক্ষ্য করবে না। ওইখান থেকে এতটুকু পৌঁছে দিয়ে সোজা রান্না কর, তারপর বলবো। ব্যাস হয়ে গেল। তুমি শুধু দেখো ওরা যেন সবাই একসঙ্গে থাকে, ছিটকে চাটতে না যায়। হ্যাঁ, ভাবছিলাম সাহাকে ম্যানেজার বানানো যায় কিনা। তুই যেদিকে 3 জনকে 6 জন করছিস, সাহাকে যাবে। বলে দিও ম্যানেজার অসুখ করেছে। হ্যাঁ সেই ভাবে। বলি, ও সামোসা, পদ্মটা তো হলো, বাজার তো যেতে হবে নাকি? আচ্ছা, আমার বলো, বুঝলে? মাছের কালিয়া, মাংস, চাটনি, পাঁপড় আচ্ছা, ভাজা। মাংসটা কি মুরগি হবে না পাঁঠা? মুরগি হলে আমি এতে নেই বলে দিলাম রাজা বাবু। সেই বা, মুরগি হলে আমিও এসে পাঁঠা। হ্যাঁ, সাহা বলো। বলো। পাঁঠার মাংস, চাটনি, পাঁপড় ভাজা, 2 রকমের মিষ্টি আর পান। ওই যে অনন্ত পোদ্দার মেনুতে বেশ হয়েছে, বেশ হয়েছে। আনন্দ করতে নিয়ে গিয়ে বেশ হয়েছে। জমে যা, জমে যা, যাও বস, সাহায্যের ব্যবস্থা সেরে ফেল দেখি। টাকা পয়সা যা লাগে সাহায্য দেবে, আর তো কয়েক ঘন্টা ব্যাপার, সব চুকিয়ে দেবো। হ্যাঁ, চলেন সামোসাই, আমরা বাজারটা ছেড়ে দিই, বুঝলেন? বলছি, ভালো পাকা রুই মাছ পাওয়া যাবে? হ্যাঁ, তোমার আচ্ছা আচ্ছা, বলছি ভালো পাকা রুই মাছ আর সোনা মুগের ডাল। আমি একটু বিশ্রাম নিই। যা রকম যাচ্ছে। ওরে বাবা।
যজ্ঞের দ্বারা বলে পাথরের মূর্তির মতো শিরে হয়ে দাঁড়াবে। বন্দুক যেন কাছ থেকে খসে না পড়ে যায়। তারপর লেফট রাইট করতে করতে সদর অব্দি আসবে। সেখানে সেখানে শ্রীনাথ বাবু থাকবে। এই বাবুটি পৌঁছে দিয়ে তুমি পেছনের দরজা দিয়ে রান্নাঘরে চলে আসবে। শ্রীনাথ বাবু, এবার আপনি ওনাদের দেখলেই সেলাম করবেন এবং এই ঘরের দরজা অব্দি পৌঁছে দরজাটা তুলে ঝুঁকে দাঁড়াবেন আর ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেবেন। ওনারা ভেতরে চলে এলেই আপনি পেছনের দরজা দিয়ে সোজা রান্নাঘর। সেখানে গিয়ে দুজনে পাগড়ি খুলে উঠবে। কেমন? আর সাহাবাবু, আপনি এই দরজা। আপনার কাজ আমার কাজ সত্যি পৌঁছে দেওয়া। আমি সংলাপ শুরু করলে আপনার কাজ শেষ এবং আপনিও পেছনের দরজা দিয়ে সোজা রান্নাঘর। পাগড়ি খোলা, উর্দি পড়া। মনে থাকবে? ও আসল কথাই তো বলা হয়নি। তবে তুমি ওনাদের দেখতে পেলে সবার আগে ঘন্টা বাজিয়ে দেবে আর ঘন্টা শুনে সবাই যদি ঠিক আছে। गुस्ताखी माफ करिए, वो नतून नफरताई जाने ना। बंदगी अमीर मेहमान, दोस्ताদের तारीफ कराए आशफना रसीद हो। আমি রাজা বাহাদুরকে ইত্তেলা দিই। রাজা বাহাদুর? নক্ষত্রবর্তী শ্রীল শ্রীমান শ্রীযুক্ত ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। বলছি ভূপতি রায় বাড়ি তো? নক্ষত্রবর্তী শ্রীল শ্রীমান রাজা ভূপতি রায় ভূঁইয়া বাহাদুর। সঞ্জি এখানে এখন মানে করতে কি করে হঠাৎ? একটু দম নিতে দে। যা খেয়ে দেখলো এতক্ষণ। ও মনোহর, তোকে দিয়ে আর পারা যাবে না। তিনি নন, আমার কলেজের বন্ধু সঞ্জি। তাই যাবে তুই কি লুকিয়ে লুকিয়ে গেদা সাহায্য করছে কে? বাবা সব পাগলা। তুমি আর কথা বলো না, আর কথা বলো। তোমাকে আমি কি বলেছিলাম? একবার ডাকলে চলে আসবে। এতবার ডাকার কোনো ঢোকার নাম নেই। তুই আমার নাম করে ডাকলি কখন? তুই যে নামে ডাকলি আমার 14 পুরুষের নাম। হ্যাঁ হ্যাঁ, তুমি সব জানো সব। এই যা কি হলো? এদিকে আমি ওদিকটা দেখছি। কি ব্যাপার বল দেখি? আরে সে অনেক ব্যাপার, রোজ বলছি। আসলে বাড়িটা বেচতেই হবে। এই 1.5 বছরের খরিদ্দার তিনি আসছেন, তাই দাঁড় করে নবাবী চাল চালাচ্ছি। হাত করে? তবে যে স্টেশনে নেমে তোর নাম বলতে বললো রাজাবাবু, বাড়ির নাম বলতে বললো রাজবাড়ি। হ্যাঁ, রাজাবাবু রাজবাড়ি নাম
সবই আছে, ভেতরে ছুচোর কেট্ট। ওই দারণ ফারণ যা দেখলি সব এখানকার দোকানদার, মানে আমার পাওনা না। বাদ দে, তুই এলি কি করে? কি করে? প্রথমে ট্রেন, তারপর স্টিমার, সেটা তো বুঝতে পারছি না, এত হাঙ্গামা করতে এখানে কেন? সব ঠিক আছে তো? পাটকার সাথে চেপা চেম্বার? আরে দারুণ কামাই পাচ্ছি, খুব ভালো লোকেশন, একা পাচ্ছি না ভাই। আরে তোকে ছাড়া কাউকে পার্টনার করার কথা ভাবতেই পারছি না। টাকা? টাকা চলে তো, হাজার টাকা কোনোভাবে জোগাড় করতে পারবি না, বাকি আমার জমানো আছে। ও আচ্ছা, দেখছিস টাকা পাওয়া আসে, পাওনা দাঁড়া মানে চাকর সাজতে রাজি হয়ে গেছে। আমরা চেম্বার কত 1.5 বছর ধরে ধার করে করে পুরো বাড়িতে পড়েছি, একটা চেম্বার খোলা আছে। আরে এরকম একটা রাজবাড়ি আছে, আগে গেলে তো কত ছুটি কাটিয়ে দিতাম এটা। ছুটি কাটাচ্ছিস মানে? তাহলে তো তোকে এখানে রাত কাটাতো। ভয় পেয়ে গেছি নাকি? আরে তোকে কিছু দিতে হবে না, খাওয়া দাওয়া আমি হোটেলে সেরে নেবো, আর বিছানার চাদর সবসময় আমার ব্যাগে একটা থাকে। আরে ধর্তুরি ওসব নয়। তাহলে রঘুদা? রঘুদা কে? দাদা? রঘুদা আমার দাদা না, রঘুদা তোকে বোঝায়, আবার দাগে দিচ্ছে সামনে, তারপর দেখছি। আচ্ছা তুই কে? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? আমি কে? আমি তো বন্ধু সঞ্জীব। এই না নাই বাস সেই চালে বন্ধু ঠিক চলে না। এমন হয়, এই তো মনে হয় বলছি রাজা কি এরকম একটা হার গিলে বন্ধু থাকতে পারে? তুই জানলি আমি বাক্সের চালে ঢুকলাম, ঢুকে বললাম আমার বন্ধু, কেন ইয়ে যাচ্ছে না? তুমি একজন ম্যানেজার খুঁজছিলে না? মাই গইব তুই মনে গেলে আমার কি হবে? আগে কেটে করো। যদি ম্যানেজার, আজ থেকে তুই আমার স্টেটের ম্যানেজার। ম্যানেজার? তোর সেটা আমি জানি কি যে ম্যানেজার হবে। এই স্টেটে তো আবার জানবি কি? কি করতে হবে? আরে কিচ্ছু না, ভাবটা দেখে জানিয়ে দিবি তুই নাটক যা। কিন্তু তুই ছোকরা ছোকরা যাচ্ছে, মানে ম্যানেজার একটু প্রবীণ হলে ভালো হতো। বলছি এটা চল। দৌড়বে চলবে কি রে? দেখি শুনছি বাহ, অদ্ভুত, চমৎকার, দারুণ লাগছে। হয় নাকি? এ তো দেখেই বুঝতে পারবে। কিচ্ছু বুঝতে পারবো না ভাই, আমি তোকে আলাদা করে রাখবো। একবার ভাব, আমাদের চেম্বার, জীবন বড় সমস্যা। তোর এই জীবন মনের সমস্যা আমার এই কোথাও নাকি? ভালোই লাগছে বল। হ্যাঁ। আরে ওদিকে কেন? এদিকে, এদিকে। আপনি কোথায় যাচ্ছেন? আমার স্টেপে
নমস্কার ম্যানেজার। হ্যাঁ ও আপনার সুবিধার্থে ম্যানেজার বললাম, আমরা করে দেখি দেওয়াল সাহেব। ও তাই বলুন, দেওয়াল সাহেব অপূর্ব, অভূতপূর্ব, ক্যাপ্টেন তাক লেগে যাবে সকলে। নো থ্যাঙ্কস। হ্যাঁ আরে কই গো তোমরা, ভিতরে এসো। বাইরে কেউ আছে বুঝি? আমার ভাই, আমার স্ত্রী আর কন্যা। হুজুরের যদি হুকুম হয় আমি ওনাদের জন্য শরবত নিয়ে আসি। এই না না, ওনাকে এখানেই থাকতে বলুন। লোকটা কিন্তু সোপা, কি জানে লোকটির নাম? মনোহর, মনোহর আমার বাবার আমলের খাস খানসামা। ওর আদব কায়দায় কোনো খুঁত পাবে না। মনোহর, মার্বেল, খাস খানসামা, সুপার। এটা হচ্ছে কোর্টরুম। হ্যাঁ, ও দরবার। দাঁড়া, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমি সরি বলছি, এই বাড়িটি কত পুরনো হবে? হ্যাঁ তা একটু পুরনো তো হয়েছে। একটু পুরনো, আমার কিন্তু ধারণা বেশ পুরনো। অন্তত ধরুন 200 বছর হবে না? হ্যাঁ তা হয়তো হবে না। আরো বেশি হবে না? হ্যাঁ হয়তো একটু বেশি হবে। তবে সব ব্যাপারে কাটি আমি জানতাম। চৌধুরী চৌধুরী আমাকে বলে, কে চৌধুরী? আরে চৌধুরী চৌধুরী, মন্দারগিরি সাগরের চৌধুরী। আরে আমি স্কুল কলেজে সব একসঙ্গেই পড়েছি। মন্দারগিরি সাগরের নাম শুনেছেন? হ্যাঁ আরে কই গো তোমরা, ভিতরে এসো। বাইরে দেখতেই তো না রাতভর কাটি ফেলে দেখছি। কি বলছি? আমি তো মন্দাকিনী ব্যবহার করি। সর্বনাশ। আরে ছেড়ে দিন মশাই, ছেড়ে দিন। খালি মুরুখের ভাত, ভিতরে কিচ্ছু নেই। ওই সাবান মাত্রে কখন কি হবে তার কিচ্ছু ঠিক নেই। বলেন Take it from me. চৌধুরী সাবান তৈরি করতে জানে, সাবান তৈরি করবে। আমি কতবার বলেছি, তুমি কাপড় কাচে সাবান ছাড়া কিচ্ছু বানিও না। কিন্তু খুব চলে তো বাজারে। পলিটিক্স, পলিটিক্স, সাবান মানে পলিটিক্স। ক্রিম স্টার দিয়ে ছুটিয়ে ভাত করে দিয়েছে মশাই। ও আমার কথা শুনুন, স্বপ্ন ছন্দা ব্যবহার করুন। আরে নিজের সাবান করে বলছি না, এর প্রসেসটাই পুরো আপ টু ডেট। আমার 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 বিশ্বাস ল্যাবরেটরি আপনাকে দেখাবো। বিরক্ত যখন জানলাম তখন আর স্বপ্ন ছন্দা মন্দাকিনী বাড়িতে আনি। আর সব ব্যাপারে কাজ। আমি জানি এই বাড়ি 200 বছরের একরকম পুরনো হবে না, আপনি তাও বলে কিনা? 200 হলেও এখন বেশ ভালোই আছে। মানে অত যে পুরনো দেখে কিন্তু বোঝা যায়। বোঝা যায় না। বলেন কি মশাই? অন্ধকার হয়ে গেছে। টর্চের আলোতে আসবার সময় দেখলাম তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দিকে ছাদ ভেঙেছে বিলকুল, পাঁচিলে বিরাট বিরাট ফাঁক। ওই ফাঁক দিয়ে আমি কিছুটা গিয়েছি। এই বাপ করবেন, এই আপনার অনুমতি না নিয়ে টর্চের আলো করতে এক ছাপ বাদল ঝপঝপ করে বেরোতে শুরু করলো। ওদিকটা একটু একটু রুইন্স, রুইন্স, বিলকুল রুইন্স। এবারে 300 হবে না? হ্যাঁ 300 হবে হয়তো। হ্যাঁ আর সব ব্যাপারে কাজ। আমি জানি এবারে 300 বছরের কম পুরনো হবে না, তাও জমি ভুলভাল করে ইডিয়েট। হ্যাঁ এদিকে বলছিলাম, এদিকে একটা মহল এখন বেশ ভালো আছে। দেখুন ভালো, সামান্য মেরামত করে নিলে মেরামত এই বাড়ি বলেন কি মশাই? আলাপ করে দিই, আলাপ করে দিই, আলাপ করে দিই। উনি হচ্ছেন স্বনামধন্য রায় রায় আমার একমাত্র ওয়াইফ, আমার স্ত্রী স্বপ্না, আর আমার একমাত্র কন্যা ছন্দা। স্বপ্ন ছন্দা, স্বপ্ন ছন্দা, স্বপ্ন ছন্দা নামটা কোথা থেকে এসে বুঝতেই পারছে। আর উনি হচ্ছেন দেওয়ান সাহেব, মানে সঞ্জিত বসু। একদম সঞ্জিত বসু। মাইন্ডে ম্যানেজার নয় কিন্তু। নমস্কার। বসুন মিস্টার হালদার, বসুন বসুন মিস হালদার। যদি চান তো ছন্দা দিলেও বলতে পারেন। মিস্টার হালদার, আমি বলি কি আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখুন। বাড়ি তো আমার দেখা হয়ে 300 বছর বলে কথা। 300 হলেও এখনো বেশ ভালোই আছে। খারাপ ভালো, কিন্তু ও দিকটা তো ভেঙেছে বিলকুল রুইন্স, পুরো রুইন্স। বলুন তাই না? বলছিলাম ম্যাডাম, এদিকে একটা মহল এখন বেশ ভালো আছে, সামান্য মেরামত। মেরামত এই বাড়ি রাজমিস্ত্রিকে হাত লাগাতে দেবো হয়েছে। তোমার আমার যত বাড়াবাড়ি, একটু সারিয়ে না নিলে এক হাত দিয়ে বাস করা যাবে
যেন মেরামতের চিহ্নটুকু না ধরা পড়ে। কি বলিস সন্ধ্যা? আচ্ছা আপনি মানে আপনারা কি পুরনো বাড়ি চাইছেন? ভালো, তা না হলে এতদূর ছুটে এসেছি। মানে যত পুরনো হয় তত ভালো। নিশ্চয়ই কম ফিরেছি। সবাই বলে 200 300, গিয়ে দেখি 100 টাকার সংযোগ নেই। বললেই হলো সব নেই। ওই চৌধুরী সাহেব বীরভূম জেলায় একটা 300 বছরের পুরনো রাজবাড়ি কিনেছেন। ওই বাড়ি যদি 300 বছর হয়, আমার সাদ্দাম মেমুনের বাড়ি 100 বছর। বাহ, পাথরে যে খোদাই করা দেখালো 267 বছরের। বললেই হলো। মিস্টার হালদার, এই বাড়ি কবে তৈরি হয়েছে শুনবেন? কবে? 1561 খ্রিস্টাব্দে। 1561 খ্রিস্টাব্দ। আর কি 1561 খ্রিস্টাব্দে। তখন দিল্লি সম্রাটকে মনে আছে? আকবর। রাইট। আর বাংলাদেশে 12 ভূঁইয়া আই গেস। 12 ভূঁইয়া প্রসিদ্ধ, কিন্তু ছোট ছোট আরো ভূঁইয়া ছিল। তাদের একজন হলেন এই বল্লভপুরের রাজা রায় রমাপতি ভূঁইয়া। এই বল্লভপুর। আনবিলিভেবল। ওই যে আসার সময় যে নদীটা পার করে এলেন, তার ঠিক ওপারে প্রতাপগড়। প্রতাপগড়ের রাজবাড়ি মোগল সেনাপতি মানসিংহ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, কিন্তু নদী পার করে বল্লভপুরে আসেনি। তাই রাজবাড়ি এখনো খানিকটা দাঁড়িয়ে আছে। এই বাড়ি করেছিলেন তো রমাপতি। এবারে রমাপতি ভূঁইয়া তৈরি না, তৈরি করেছিলেন তার বাবা। মানে আপনি বলতে চাইছেন প্রমাণ চাই না, এমন কিছু না আর কি। প্রমাণ দিতে না পারলে কি শুধু গল্প শুনিয়ে বাড়ি আসতে চাই ভেবেছে? ওই যে আসার সময় যেখানে টর্চ জেলে বাদুর দেবে, ওটাই ছিল পুরনো নাগ মন্দির। আপনি আমার সঙ্গে আসুন, নিজে দেখে আসবেন। রাত্রির আবার ওইখানে যাবে? সাক্ষর থাকে যদি? না না, এই অন্ধকারে ওখানে গিয়ে কোনো কাজ নেই। আমি রাতে যাচ্ছি। মনে হয় হ্যাঁ সলিউশন। মিস্টার রয়, বলুন। আজ রাতটা যদি আমরা এখানে কাটে আসতে শোনাও, আপনি কি আছে? রাত কাটাবে। কাল প্রমাণ দেখেই ফিরে যাবো। হ্যাঁ, এইখানে রাত কাটবে আর ওদিকে বড়টা আমাদের সারা রাত জেগে জেগে বসে থাকবে। মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আজ রাতটা, কাল সকালেই তো যাবো। না না, ওটা নার্ভাস তো। তারপর আমার হার্টের রোগ। সারা রাত বসে বসে তোমার জন্য দুশ্চিন্তা করবে। তাহলে তাহলে আর কি? আজকে ফিরে চলো, নদী এসে নয় সবটা দেখে যেও। ভাব করছো যেন আজকে রাত্রে কিনে ফেলতে হবে বাড়ি। মিস্টার হালদার, বাড়িটা আজ পর্যন্ত আপনার জন্য রেখেছিলাম। এর পরের কথা আমি বলতে পারি। কেন? আর কেউ আছে নাকি? মাফ করবেন, এই প্রশ্নের জবাব দেওয়া উচিত হবে না। নিশ্চয় চৌধুরীর লোক। খাস কথা বাজা। তুমি যাবে? বাতিলা বাতিলা বাতিলাম। 400 বছর 1561 চৌধুরী চোখের উপর দিয়ে আবিষ্কারকে সামনে হয়ে কিচ্ছু না হাত তালে বেড়াতে করে যাবো। সাবধানে থাকে পারে রাখুন। এই যে। আপনি কোথায়? আমি রাজা বাহাদুরের সঙ্গে তাই না? আর আমরা এখানে একা করে থাকি আর কি। এই যে শুনুন, কোথাও যাবেন না, এখানে থাকবেন আমাদের সঙ্গে। কোথা থেকে আমার দাদা এখন ছটছট করছে। আমি যে রাজা বাহাদুরের স্টুডেন্ট। আচ্ছা, আপনি রাজা বাহাদুর হোসেনের কতদিন আছেন? আমি তা প্রায় অনেকদিন হয়ে আচ্ছা, এবারে মেরামত করার নিয়ে মেরামত করেননি। মেরামত করেননি বোধহয় পুরনো বাড়ির ছোট। এই ধরুন আপনার বাবার মতো একটা ভয়াবহ তাহলে বেঁচে দিচ্ছেন কেন? বেঁচে দিচ্ছেন। বোধহয় খুব টাকার দরকার। বাবা, এত বড় স্টেটের জমিদার, তার এমন কি টাকা দরকার? সে তো এত বড় জমিদার, তার টাকার কি দরকার? হ্যাঁ, বোধহয় এত বড় বাড়িতে ওনার একা একা থাকতে ভালো লাগে না। একা? উনি একা থাকেন বুঝি? বিয়ে করেননি? না, আমিও আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন নই, চাকর বাবু সাহায্য করতাম। ও হ্যাঁ, আর দাদা আছে, রঘুদা। দাদা বুঝি? দাদা মানে দাদা ঠিক নয়, মানে ওই দাদার মতোই একরকম। মানে আমি আর কি জানি না, আমি বাইরে বাইরে ঘুরি, এসে জানাশোনা করি, এই বাড়ির খবর খুব একটা আপনি এখানে থাকেন না? না। আমার বাড়ি
1767 শতাব্দ। ছন্দা হিসাব করে দেখো, এখন 1381। 1592 খ্রিস্টাব্দ। ভুল। এই লিখে কোথায়? 400। ঠিক করতে চৌধুরী ট্যাপ করার কোনো জায়গা নেই। যাবে মিস্টার রয়, এই বাড়িটি কত দর ঠিক করেছে একটু আইডিয়া দেবে? 1561। হ্যাঁ 1561 টাকা এইবার। না 1561 বিরাট খ্রিস্টাব্দ। আচ্ছা 967 শতাব্দ হলো 1561 খ্রিস্টাব্দ। এবার চৌধুরী কি হবে? যে কথা হচ্ছিল আপনি বলুন। হ্যাঁ আমি ঠিক অতটা মানে ওই আরেকজন দেখতে এসেছিলেন। দর দিয়েছে? এই কত বলেছে? কথা দিলেন তো? না না কথা দিইনি, তবে উনি 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 10,000 বলেছেন। কি? চেক চেক পুরোটাই চেক। মানে সাথে 7 বিঘা বাগান আছে, বাগান মানে জমি, জমির মধ্যে বাগান জমি। আমার 7 বিঘে বাগান। দেখুন মিস্টার রয়, দেখুন শ্রীরাম চৌধুরীকে তোমাদের মাল্লাকড়ি মাপবেন একটা 400 বছর ভালো চারদিকে বলে কি না তোর। এই 10,000 টাকা ফাইনাল টাকা 50%, বাকি 10,000 আমি দলিল রেজিস্ট্রির সময় পেমেন্ট করব। বাকি 10,000 ওকে ওকে, এটা 40% ধরুন। বাকি টাকা আমি আমি জানি মিস্টার রয়, এই বাড়ির সঠিক দাম আমি আপনাকে দিতে পারবো। তবে কথা দিচ্ছি যেমন কি আছে তেমন দিচ্ছি না। ব্যবসা করবো, কারণ ধৈর্য থাকবে না। আপনি যখন ইচ্ছা আসবেন, হ্যাঁ মাই অনার গেস্ট চৌধুরীর কাছে কিন্তু এটা পাবেন না। ওকে কিন্তু বাইরে লেখাপড়া মানে আপনি তো বেড়া চেক দিলেন। আরে আমার আপনি লেখাপড়া, আপনি হাতে হাত দিয়ে কথা দিলেন, তারপরে আমার লেখাপড়া চাইবো? আরে সমান তৈরি করে বলে কি মানুষ চিনি না? বাকি টাকা আমি বিয়ার ওকে ওকে আমি পাস করে দিচ্ছি। না চেক কাটবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি পরে দেবো। না পরেও না। এই 10,000 আমার ফুল পেয়ে এই তো বাড়ির ছিঁড়ি। হ্যাঁ মানে বাড়িটি ঠিক ভালো না, এর জন্যই 10,000 যথেষ্ট। এর বেশি দিলে আপনারাই পরে আমার অভিশাপে। খানা তৈরি হুজুরের হুকুম হলে আসুন, আপনার তবে অনেকটা দূরে ফিরতে হবে। আসুন। আপনি আবার খাবার দাবারের আয়োজন করেছেন? আয়োজনের কোথায় করতে পারবে, সামান্য ব্যবস্থা। আসুন। আর টাকা পয়সার কথা পুরোটাই চুকে গেছে। টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা দেবো না আমি। না ঠিক আছে, আমি টাকা পেয়ে গেছি, এখন বাড়ি আপনার। আসুন ব্যবসা মনে হয় 10,000 বাদু শান্তি চৌধুরীর জন্য 1 লাখ দেবে। টাকা এদের কাছে কিছু নয় বাবা। হ্যাঁ হ্যাঁ বলছি 25 দিনে দেবে না? 25 কি 10 কম? এদের হিসেব বোধহয় আলাদা। এবার কি তুমি যাবে? আমার আর ভালো লাগছে না এখানে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। রাজ রাজাদের ব্যাপার তো আমরা বুঝবো। কি বুঝবেন না মিস্টার? হ্যাঁ এই খাওয়া দাওয়ার কেন আয়োজন করতে গেলেন সেটাই বুঝতে পারছি না। এত রাতে অপরাধীরা ফিরবে না পেয়ে থাকতে পারে। আসুন ব্যবসায় চল। দেবন সাহেব, আপনি খাবেন না? না আমার শরীরটা ভালো নেই। কি হয়েছে আপনার?
বাড়িতে আমি আর এই যাদের দেখছেন এরা ছাড়া এমন কেউ নেই। বস্তুত আমার নিজের মধ্যেই আর কেউ নেই। কেন আপনার ওই রঘুদা রঘুদা? অন্য কিছু করে ফেলেছি? রঘুদার কথা আপনাকে কে বললো? দেওয়ান সাহেব অনেকদিন বাইরের রেস্টুরেন্টগুলো দেখাশোনা করে বিকেলেই মহলে ফিরেছে। তাই উনি জানেন না রঘুদা মারা গেছে। হ্যাঁ, আসুন চলে। রান্না করে দিচ্ছি। রঘুদার নাম তো দেখে বলছেন, খবরদার বলছি রঘুদার নামটা একদম না বলা যদি হয়ে যাবে ভাই। তুই তো বললি বন্ধুরা এমনা আমরা মুখে রাখি না, সময় আমি সব করবো। আমি ভালো ভালো করে বাড়িতে ভালো করে বাঁচি। আর তুই 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 এক কাজ কর, তুই এখানে চুপচাপ বসে থাক। একদম বেরোবি না। শরীর খারাপ বলা আছে, খাবার পাঠিয়ে দিচ্ছি। কি বলছি কোনটা না আর লাগবে না, নিশ্চিন্তে কামিয়ে ফেলো। রায় রায় রাজ চক্রবর্তী নাটক দেওয়ান সাহেব শ্রীমান শ্রীমান ও নাটক নাটক মনোহর দেওয়ান সাহেব খাস খান সাবা সাহেব সাহেব হ্যাঁ আপনার বোকটা কোথায় গেল? ও কামিয়ে ফেলেছে হ্যাঁ আরে ওরা আসছে এদিকে। ওরা ওরা আমাদের নিজস্ব পুকুরের রুই মাছ। আপনার কেকটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। কি আপনাদের খাইয়ে মাছ চোদ্দ সবারই খেলা। আজ থেকে হেভি ছিল মা, আর মাংস ও কচি পাঠা আমাদের নিজস্ব হাটে। হ্যাঁ এটি পাঠা হেভি হেভি। তুমি কি আসবে? হ্যাঁ আসছি তো, আবার দেখা হবে। বান্দাজি আমি মেহমান গরিব কোনায় ওনারা বাড়ি ফিরবেন, 11টা বাজতে চলল। ওনারা অনেক দূরে যাবেন। আসেন আসেন। হ্যাঁ ভেতরে, হ্যাঁ ভেতরে। মানুষ ভিড়ে যাচ্ছে, বান্দাজি আমি মেহমান। তুমি আর বলবো না তো, তুমি আর বলবো না। কথা কি ছিল? একবার ডাকে আসবে। চুপ কর তো, সারাক্ষণ খ্যাচ খ্যাচ খ্যাচ। আমি আর নেই তোমার সাথে। বাড়ি যেতে দাও, তারপর আমিও। ভাতিজা, এখন কি 10,000 টাকা বেশি বুঝলি? 10,000 এই গাড়ি 10,000। বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে হেতাই চামচিকি আর বেচারা বাইরে আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাংকগুলো আর ব্যাঙাচি। রঞ্জিত 10,000 চেম্বার, কটাপট ডাক তুলব তোতে আমাকে কটাস কর। ছুটবে ছুটোর, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিন্নি ছোঁড়া ছোপাটি। 10 রঞ্জিত, এই এলাকার এই সামনাসামনি ছাড়তে হবে, না তো 10:30 বাজে। কয়েকদিন বাদে এসে যেন পাওনা ঘন্টা সব নিয়ে যায়। আচ্ছা। বকশিস সমেত, হ্যাঁ বকশিস সমেত। 10:30 বাজে না, হয় 10:30। কথাই শেখ না, 361, 400 বছর। আমি তো ভেবে স্নান হয়ে গেলাম, 11টা বাজিয়ে দেয়। কেন 11টা বাজে কি হতো? সর্বনাশ হয়ে যেত। তোমার আমার চেম্বার শুরু করে বিছলা পালিয়ে যেত। 10,000 ছেলে কেন নয়, দিচ্ছিল তো আরো কমে। না করলি কেন? সাদা লোকিকে পায়ে ফেলে দিলে কি নেওয়া যায় না, নেওয়া উচিত। এইভাবে লোক তো কোনো ঠিক নয় ভাই। কে খাবার? ওরা তো সব দেখে শুনেই দাম দিচ্ছে। এবারে 400 বছর পুরনো নয়, আর বাদ 400 বছর প্রমাণ দেখিয়েছি বুড়োকে। তাহলে আরে গাধা, আসল কথাটাই তো চেপে গেছি। কোন কথা? রঘুদার কথা। এবার কিন্তু সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুই তো একটু আগেই বলি রঘুদা মারা গেছে। তোমরা আবার রঘুদাকে নিয়ে পড়লে। এই তোমার কিছু লাগবে কিনা বলে আমার ঘুম পেয়েছে। সে কি রে? আজ এমন সুন্দর দিন, আজ একটু কাপড় শুনছি। হ্যাঁ বয়স বাচ্চা মেঘামো বাচ্চা, কিছু লাগবে কিনা বলো। একটু রাখতে লাগবে না। না, আমাকে রাখতে লাগবে না। বাবা তুই খেল দেখা যা, চেম্বারটা বন্ধ, সোনা দিয়ে তো বাপ বানিয়ে দিল। ওই সোনা দিয়ে তার নিজেরটা নিজে বাঁচিয়ে আরে এই রঘুদার মতো কাজ দিই। আচ্ছা আজকে কথা বলছি। কাঁপি? আমাদের কথার মধ্যে কাঁপি কোথায় গেল? আমাদের কথা বলে রঘুদা যাবে
তখন শ্রীরামপুরের চাঁদ রায়, কেদার রায় সব বিরাটের এক করার চেষ্টা করছিলেন। তারা প্রথম দুধ পাঠায় প্রতাপগড়ের ইন্দ্রনারায়ণের কাছে। নদীর ওপারে যে প্রতাপগড়। হ্যাঁ, এই খবরে রমাপতি বেজায় চলে গেল। দুধ কেন প্রথমে তার কাছে না এসে ইন্দ্রনারায়ণের কাছে গেল? ইন্দ্রনারায়ণ ওই প্যাঁচ কষে নিজের দর বাড়িয়েছে, আর মাতার বুড়ো রমাপতি দর কমিয়েছে রায়দের কাছে। তাই তিনি ঠিক করলেন আগে ইন্দ্রনারায়ণকে শিক্ষা দেবেন, তারপর একবার ফৌজের কথা ভাববেন। গোলপাত্র শিক্ষা দেবেন। ইন্দ্রনারায়ণের 3 জোয়ান ছিল, আর রমাপতি নিজে মাতা, আর তার একমাত্র ছেলে, সেও কাব্যের পাপ, যুদ্ধ কিছু শেখে। তার সত্ত্বে রঘুপতিকে দেখে বলল, তার বংশের কোন একজনকে রাজপথ দিয়ে বড়লক্ষ্মীর অপমান ঘটাতে হবে। অপমান ঘটাতে না পারলে তোমার আত্মার শান্তি নেই। তারপরে রঘুদা কি করে? মনের দুঃখে মানুষ বিদায় জানিয়ে ঘোড়ার পিঠে ওঠে রওনা দিল। পেছনে বড় লোকের ফোন চলল ইন্দ্রনারায়ণকে সাহায্য করতে। বললে কি এখন ধরে যন্ত্রণা সহ্য করতে হয়? কপাল কপাল সঙ্গে আমার কপাল। যেদিন রঘুদা নদী পার করতে গেল, ঠিক তখন ইন্দ্রনারায়ণের সৈন্যরা তাদের নতুন কৌশলে তৈরি কামানের ট্রায়াল দিচ্ছিল। তারা শুনলে গোলা শুনলো, আর সেই গোলা নদীর পক্ষে এসে রঘুদাকে উড়িয়ে দিল। রঘুপতির কোচ ফিরে গিয়ে রঘুপতি খবরটা দিল। তিনি অপমান করতে না পারা যন্ত্রণায় স্বর্গে যাত্রা করলেন। কিন্তু তার অভিশাপটি রয়ে গেল। অভিশাপ? ওই যে বলেছে ইন্দ্রনারায়ণ নামক অন্ধ তার বংশের কোনো একজনকে নাক দেয়াতে না পারলে রঘুপতির আত্মার শান্তি নেই। উল্টাংশার দুই ওদিকে প্রতাপগড় ধুলো হয়ে গেছে। ইন্দ্রনারায়ণ বংশে তো আছে, তারপর ঠিক আছে থাকলেও সে এইবারে কাছে কিনা তাও কেউ জানে। ওদিকে রঘুদার এখানে বেরোবার ক্ষমতা নেই। 400 বছর ধরে তোর এই বাড়ির যা অ্যাটমসফিয়ার, রাত্রিরে এরকম গল্প যা চুপে গেল। গল্প? এটা আমি গল্প বলছিলাম তো? আমার বাড়ির ইতিহাস একটা গল্প, মানে রঘুদার নয়, রঘুদার একটা গল্প। আমি তোকে গল্প বললাম, দাঁড়া আমার মাথায় বুঝতে সমানতালী মনোরাজীরা আভাতি লীলা লবণাম্বু রাশি ধারা নিবর্তিত কলঙ্ক রেখা। জিজ্ঞেস করছে না কেন তোদের আগে বলি আমার এমন একটা রাজবাড়ি আছে, এই জন্যই আমি কিছু বলতে পারবো না। আমার না অভ্যেস, কাউকে বলতে আমি বলবো না। संक्षिप्तते जनयितो कथन दीर्घयामा त्रिजामा सर्वस्था स्वरूपी कथन मंदो मंदा तपंस मीठू चेतस चतुले नयने दुर्लभ दर्शनम में गारस्माभि कृतम शरणम तद्धि हो चित्ताभि। বুঝলি সবাই মিলে না আজকে যদি জানতো রোজ রাত 11টা থেকে এবারে বায়োস্কোপ চলে, কিন্তু এবার তুই আবার 25 আছে। শোনো না দেখে আরে কিচ্ছু করবে না, ভালো আরে কিছু করবে না। আরে রঘুদাকে ভয় পাস খুব ভালো লোক।
কামিয়ে ফেললাম। আপনার ওর সাথে কোটটা কামিয়ে ফেললেন? ওটা নিশ্চয়ই আপনার খুব স্বাদের ছিল। না, ওটা ঠিক আমার সৎ ছিল না, আমার ওটা আমি রাজা বাহাদুরের শখ করতে পারলাম। রাজা বাহাদুরের সঙ্গে আপনি কোপ রেখেছিলেন? বাহ বাহ, রাজরাজাদের শখই দেখি আলাদা। আমার মানে মিস্টার হালদার মানে আমি কথা বলেছি রেওয়াজ সাহেব। আমি পরিপরি করে বললাম, ড্রাইভার রামচরণকে সঙ্গে নিয়ে চালান। তা না, উনি একাই গাড়ি চালাবেন। রামচরণকে গাড়ি চালাতে হতো না? আরে গাড়ির ইঞ্জিনকে রামচরণের শ্বশুর যে খাতির করবে, বলে চরিত্রপতি কি করে টেনে পেল যে রামচরণ নেই? গাড়ি খারাপ হয়ে গেল। শ্রী কলকাতার ব্যাপার ভাই, বেশি খারাপ হয়ে গেল। চাকরি জলে তো আর পড়েনি। 400 বছর পুরনো রাজবাড়ি রয়েছেন, রাজা বাহাদুর রয়েছেন। এই রাজা বাহাদুর থাকতে আর কি সমস্যা? হ্যাঁ ঠিকই, রাজা বাহাদুরের ইচ্ছা। হ্যাঁ, এসেছে। বিশ্রী একটা হাসি। কে আসলো? কে হাসলো? রাজা বাহাদুর কি? রাজা বাহাদুর চলে বাড়িতে আর কে হাসলো? রাজা বাহাদুর कालिंदी कोमल सुरभु कुंज वसते वसंते वासंती नव परिमलता चितुरा ওটা কে? রাজা বাহাদুর, সব রাজা বাহাদুর। মাঝরাত্রিরে এরকম এত স্লো করে নাকি? রাজরাজদের খেয়াল করতে পারে। বলুন দেখি, এই রাজবাবুদের খেয়ালের সময় তাকে বিরক্ত করেছে। কপালে তো সেটা কি বা করে? যাওয়ার সময় বলছিলাম কি আপনারা রাজন, আজ রাতটা আমাদের আশ্রয় দিতেই হবে। থাকবেন 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 থাকবেন। বুঝতে পারছি আপনার খুব অসুবিধা হলো, কিন্তু অসুবিধা আমার নয়, আপনাদের। আর বোধহয় গোপন করে লাভ হবে না। আসলে আসলে এটা নামেই রাজবাড়ি, আপনাদের ভালো বিছানা পর্যন্ত দেওয়ার ক্ষমতা আমার নেই। থাকলে আর বাড়ি গেছি, যাই হোক যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করছি। বলছি রাজাবাবু, এখানে ভালো মোটর মিস্ত্রি পাওয়া যাবে? প্রতাপগড়ে পাবে, কাল সকালে ব্যবস্থা করা যাবে তো? ব্যবসা আসুন, দেখি কি ব্যবস্থা করতে পারে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এ আর নতুন কি? সেটা তুমি কখনোই বুঝতে পারো না। আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, তুমি কি ভাবছো? না বল, কি বুঝতে পারছো না? আমায় বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। বল, আমি কিছুতেই বুঝতে পারছি না যে না শুতে দেবার মতো ভালো দুটো বিছানাপত্র নেই, সে 25,000 টাকার চেক নেই। ও এই কথা, সে তো আমিও বুঝতে পারিনি। মা, আমার কিন্তু মনে হয় এবারে মালিকের এমনটাই হওয়ার কথা। মাত্রাতে সংস্কৃত শ্লোক বানানো, আবার ধরো যখন ইচ্ছে হলো দেবান সাহেবকে গোপ রাখতে হলো, আমার ইচ্ছে হলো না তখন ফেলতে বললেন। রাজনীতির খেয়াল করতে পারো আর কি। কথাটা কিন্তু বন্ধু বলিস নি সন্ধ্যা। পুরোনো বাড়ি করে করে না সবাই মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। মেজাজ কিচ্ছু না, আমি নিশ্চিত বাড়ির কিছু তো একটা সমস্যা আছে। মাঝরাত্রির ওরকম পাগলের মধ্যে একা কেউ আসে নাকি? হ্যাঁ বলছি, ব্যবস্থা এক প্রকার হয়েছে, তবে ঘুমোতে পারবেন কিনা জানি না। কেন ঘুমোতে পারবো না? উপযুক্ত বিছানাপত্র নেই, নতুন জায়গা, তার উপর আমার ওই হাসি, মানে ওই বিচ্ছিরি হাসিটা যখন তখন হেসে ফেলে। আর আরে শ্লোক, সেও এক। খুব সুন্দর শ্লোক বলে না? হ্যাঁ ধন্যবাদ। বলুন না আরেকবার। হ্যাঁ ধন্যবাদ। ওই যেটা বলছিলেন। এখন থাক, অনেক রাত হয়েছে কিনা। আমার কিন্তু একটু ঘুম পাচ্ছে না। পাবে, নিশ্চয়ই পাবে। আর তাছাড়া ঘুম না পেলে তো বিশ্রামের প্রয়োজন, তাই না?
শিওরালে ভিড় ছিল ভুলে ভরা দুঃখে আঁখি চঞ্চল তোর আকাশে ওড়ালে শৈশবে রেখেছি আসুন মিস্টার হ্যাঁ চলো সন্ধ্যা ঘরে এসো। বারণ করেছি লোকটাকে। কিছু বাকি রাখিনি আমার কথা শুনতে হয় আরে সে তো যাওয়ার পরে মিটলো, আজ রাতে আর করবে না তো? বললাম এত করে আমার কথা শুনতে হয় আমি আমার হ্যাঁ মিটলো। ওই ওনারা ওই ইন্দ্রনারায়ণের মমতা নিয়ে জানতে নতুন লোক দেখলে সন্দেহ করে। নতুন লোক দেখলেই মানে হ্যাঁ তোর কথা জিজ্ঞেস করলো ওই দেখ তুই ভয় পাচ্ছিস কেন তুই কি ইন্দ্রনারায়ণের বংশধর শোনো ভাই আজ রাতটা কোনো মতে ম্যানেজ করে এখানে কাটিয়ে পড়ে কিছুই নেই এই ঘরে একা হ্যাঁ বলছি তুই থাক, পিছনে গল্প করবো, সারা রাত ছাড়া কাটিয়ে দেবো। আমার এক জায়গায় বসে চলবে ওটা কখন খুঁজ করে কোথায় চলে আসবে উনি খুঁজ করে যদি ঘরে চলে আসে, আরে বাবা তোর সামনে এরকম কোনো সমস্যা নেই যদি ওদের সামনে চলে আসে খুবই রোগ বেশ কি পেন শোন না বলছি অযথা রঘুদার পেছনে ঘুরে কোনো লাভ নেই রঘুদাকে বরং একটা জায়গায় আটকে রাখার ব্যবস্থা করতে হবে। একটা নিরিবিলি ঘরে নিয়ে গেলে করতে শোনো না খপি কাজ করতে পারলে রঘুদার কিচ্ছু চায় না এদিকেও আসবে চেঁচামেচি হবে তুই এক কাজ করতে তুই এই মনোহরের ঘরে এসে রান্না হবে হ্যাঁ আচ্ছা চল বিয়ে আসছে চল। আমাকে যেত আরে আচ্ছা চ অলিন্দি কালিন্দি কোমল সুরভূ কুঞ্জ বসতি বসন্তি বসন্তি নব পরিমলতা ত্রিপুরা সর্বনাশ শুনছি আবার কথা শুরু করলো তুই মনোহরের ঘরে যা আমার কথা ঘর থেকে রাজা মহাশয়ের আবৃত্তি শুনতে পেলাম, তাই ভালো করে শুনবো বলে বাইরে এলাম। আপনার ভালো লাগছে না? না কেন? জানি না, বোধহয় সংস্কৃত
सत्नाम माया मते भ्रमाणो पुष्टम मुतावक फलमेव पुण्यम। আগে বসা আগে বলেন তো अधर किशलय राम कमल दीपपालो कलिहो बाहु कुसुममेव लघु जैवन मंगेषु संयत्तम। কালিদাস अभिज्ञान सकुतम। আর আগে যেটা বলছিলেন মেঘদূত ওখানে নারকেল मधुलिका মা তুমি এখানে চুপ আর একটা কথা না। যাও এক্ষুনি বাড়ি যাও আরে যাও লজ্জা করে না আপনার? দেখি এত চেঁচামেচি করছো না 1561 করে কোন ছোট লোকের গাড়ি এনে তুলেছে আমার ব্যাগ? কোথায় গেল? কোন ছোট লোকের গাড়ি এনে তুলেছে? দেখো আরে না চেঁচিয়ে কি হয়েছে বল। তোমার আদরের কন্যাকে মাঝরাত্রিরে সংস্কৃত শ্লোক শোনাচ্ছে রাজপোশাক। রাজপ্রসাদ? কার রাজপ্রসাদ? রাজাবাবু? বাহ, এত তাড়াতাড়ি বুঝে গেলি? তোমাদের রাজা বাহাদুর মাঝরাত্রিরে চুপি চুপি কচি মেয়েদের মাথা খায়। কি জানা বলছো? আমি না বলছি, নিজের চোখে দেখেছি উনি। আরে নিজের চোখে কি দেখেছো সেটা তো বলবে। তোমাকে কি বলবো? 2 ঘন্টা ধরে বললেও তো তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না। বাহ, এটা দেখছি পুরো গোল পাল্টে ফেলেছে। কি পাল্টে? আপনারা কি রাজপ্রসাদ পরা ভদ্রলোককে দেখেছেন? হ্যাঁ, বাবা, এটা পুরো আকাশ থেকে পড়লেন দেখছি। মানে জিজ্ঞেস করবেন না কেমন দেখতে? না জানি আমারও। আপনারা মানে? ও, এখন বোঝানোর চেষ্টা করছেন যে ওটা আপনি না, অন্য। অন্যকে বলে সে কে? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেল? দেখছো না? মিস্টার হালদার কি বলছেন আপনি? দেখেছো তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। ভয় পাচ্ছি কি তোমার এই ছাই বর্ষ বাড়ির জন্য? ভয় পাচ্ছি তো তোমার মেয়ের জন্য। মেয়ে আমার কি হলো না? সে তোমার রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো না, যে সংস্কৃত শ্লোক আমাকে কচি মেয়েটার মাথা খেয়েছে। ছি 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 ছি, কি যা তা বলছো? রাজাবাবু এমন কাজ করতেই পারেন না। মিথ্যে কথা বলছি? আমি নিজে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি অন্যায় করেছি। না, কোনো অন্যায় করেননি আপনি। কেন শুধু শুধু আমাকে তো অপমান সহ্য করছে? যথেষ্ট হয়েছে সন্ধ্যা, এক্ষুনি তুমি আমার সঙ্গে ঘরে যাবে। সব দোষ মিস্টার হালদার, আমার অনেক আগে আপনাকে জানানো উচিত ছিল। জানানো উচিত ছিল মানে কি? কি জানানো উচিত ছিল ভাইবাবু? রঘুদার রঘুদা আপনার দাদা? না, দাদা নয়, আমার পূর্বপুরুষ। আসলে তখন যে আপনাকে 12 ভূঁইয়ার কথা বলছিলাম না, হ্যাঁ, প্রতাপগড়, ইন্দ্রনারায়ণ ভূঁইয়া, রমাপতি, তখন হয়েছিল কি, ব্যাস, পড়ে এলেই বাদ। রঘুদা? রঘুদা ভূত? হ্যাঁ, গত 400 বছর ধরে একটা অভিশাপ মাথায় নিয়ে বাড়িতে রাখতে আছে। আমাকেও আটকে রেখেছে। মিস্টার হালদার, এই একটা চিপ আপনাকে ঠকিয়ে বাজারে বেচতে চেয়েছিলাম। ঠকি? ঠিক ঠিক ঠকি, বাট আপনি নন মিস্টার। আই মাস্ট কনফেস, আমি আপনাকে ঠকিয়েছি। ভালো, চামচিটি এখন আবার ভূত চৌধুরী আপনাকে এক লাখ দেবে। মিস্টার রবি, আমার 2
অনুরোধ আছে। বলুন আপনি আসবেন। আপনাকে আমার কিছুই বলার নেই, আপনি যা বলবেন আমি তাতেই গেছে। হ্যাঁ, আপনাকে আরো 40,000 নিতে হবে, মানে নিতেই হবে। আরো 40 আমি জানি এতে রঘুদার দাম হবে, কিন্তু আমার বিবেক খানিকটা শান্ত হবে। বলুন নেবেন? আর দুই, এই মুহূর্তে স্বপ্নার ছন্দাকে কিছু বলবেন না। আগামী রোজগার চৌধুরীকে সঙ্গে করে দিয়ে সে একসঙ্গে সকলকে দেখাবো। হ্যাঁ, এটা রাজি না হওয়ার কি আছে? আর শেষ একটাই প্রশ্ন, ওই যে আপনার পূর্বপুরুষ কি যেন নাম রঘুদা, রঘুদা কি প্রতিদিন আসে? রোজ রাত 11 থেকে সকাল 6টা। আর ঝড়কট পাগড়ি, হ্যাঁ, পারি জহর কর 40,000 সব। কই কোথায় গেল? রাজাবাবু ঘুমাতে গেছে। ঘুমোতে না ছাই, মানে পাগড়ি আর জহরকট পড়তে গেল। তুমি আর করে কি করছো? হ্যাঁ, আমি এই বাড়িটার এই বাড়িতে আসা অব্দি মেটার মাথা বিগড়েছে, আর তুমি দেখছি বাড়ি পুরো পাগল হয়ে গেছো। কিনতে হবে না এই ভুতুরে বাড়ি। ভুতুরে বাড়ি? ভুতুরে বাড়ি তোমার কি বলবে? তোমার মাথা গরম হয়ে গেছে। চলো ঘুমাবে, চলো লক্ষ্মী বোন, চলো। বুঝলে বাড়িটা কিন্তু চলো না। আপনি যে আমাদের কি উপকার করলেন সে কথা কি করে বলুন? তাহলে আমরা চলি, আগামী রবিবার দেখা হয়েছে। হ্যাঁ, পরশু দেখা হচ্ছে। পরশু। চলো, হ্যাঁ, আজকে তো থাকতে হবে না। পরশু। সব পরশু চলো চলো। দেওয়ান সাহেব এসো। আসছি, যাচ্ছি, নমস্কার, দেখা হচ্ছে, টাটা। কি করি বুঝতেই পারি না। হ্যাঁ, আসুন। আলবারের স্ত্রী একদম জানতেন হই না। তুই জানিস ওনার ভয় রঘুদা পর্যন্ত নাট মন্দিরে লুকিয়ে বসে খুঁজে পাওয়া যায়নি। বউটা আবার ডেঞ্জার। আর ঠান্ডা। হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। ওই তো এই বলছি, শোনো শোনো, একজন এসছে তোমার সঙ্গে দেখা করতে। আপনাদের কে? আমি কি করে বলবো? নাম বললো কি জলধর বিশ্বাস। কে বলো? আমি কি করে জানবো? আসতো রাত্রিবেলা আসেন। নমস্কার, আপনি ভূপদেব? নমস্কার, আপনি? জলধর বিশ্বাস। বসুন। এত রাতে আমার এখানে, আসলে এত রাতে ঠিক আপনাকে বিরক্ত করতে আসি, মানে রাস্তা ভুল করে 50 মাইল উল্টো দিকে চলে গিয়েছি। ও আচ্ছা, কিন্তু আমাকে আপনার কি প্রয়োজন যদি বলেন? প্রয়োজনটা আমার নয়, আমার ইন্টারে। আচ্ছা
তিনি শুনেছেন আপনি নাকি এই বাড়িটি বিক্রি করবেন বলে ঠিক করেছেন। হ্যাঁ, কিন্তু বাড়ি তো একরকম বিক্রি হয়ে গেছে। একরকম মানে রেজিস্ট্রি হয়ে গেছে নাকি বাড়ি? পায় না, হ্যাঁ তা একরকম বলতে পারে। ও বাবা, তাও একরকম। নাই পরশু পাকা কথা হবে। তবে আমার মালিক কয়েকটি কথা জানতে চাইছি। আচ্ছা মিস্টার রায়, আপনার এই বাড়িটি বেশ পুরনো হবে তাই না? মানে 200 বছর তো হবে। 400 বছর 400 বছর মানে 400 বছর ধরে বাড়ি দাঁড়িয়ে থাকে নাকি মশাই? দাঁড়িয়ে যে আছে তা তো দেখতেই পাচ্ছে। তার মানে যে এই বাড়িটা কিনেছে সে শুধু এই জমিটুকুর জন্যই দাম দিয়েছে। তা না হলে এরকম পুরনো ভাঙাচুরা বাড়ি আর কিছু থাকতে পারে তাই না মশাই? সব মশাই সব, যত বেশি পুরনো হয় তত বেশি দর দেয়। কত দাম দিয়েছে? 50,000 টাকা। 400 বছর শুনেই 50,000 টাকা দাম দিয়েছে। আচ্ছা মিস্টার রায়, আপনার এই বাড়িটি সম্পর্কে এসে পড়েছে ওরা মানে যারা। মিস্টার রায়, এক্ষুনি কথাটা কালকে বলার সে কি? আর আমি তো বসে আপনার কথা। হালদার না? তা আপনি জানেন কি করে? দেখি চৌধুরী, চৌধুরী? আমি জানতাম তুমি আসবে। তুমি সারা জীবন আমার সঙ্গে এটাই করে এসেছো। মাঝে কথা বলো না হালদার। তুমি আমাকে এটা টেক্কা মারতে এসেছিলে তাই না? খবরদার বলছি, একটা মিথ্যে কথা বলবে না। এই বাড়ির খবর কে পেয়েছিল শুনি? হাততালি তুমি হাতানোর চেষ্টা করছো। হালদার, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, মুখ সামনে কথা বলো। আমি এখানে হাততালে চুপি চুপি এসেছি। আর তুমি কিনা ভদ্র লোক, এভাবে আশা নিয়ে ঝুলিয়ে রেখেছো কেন? বাড়িটা তো তুমি কিনেই পার। কিনবো, এই তো আলবাত কিনবো। মিস্টার রায় বলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। দেখুন জগদল বাবু, উনি কিন্তু আগে জলধর? কে জলধর? ও চৌধুরী, ওর নাম শিব নারায়ণ চৌধুরী। তাহলে এমপ্লয়ার। তার মানে মিস্টার রায়, ওসব কিছু নয়, এসব বাদ। একটা জোচ্চোর নাম হারিয়ে তুমি তোমরা কিন্তু থামবে না। থামবো। থামবে বলেছিলে পরশু পর্যন্ত। পরশু পর্যন্ত থামবে কি হবে ভেবে রেখেছো? আমি আন্দাজ করেছিলাম চৌধুরী আসবে। কালকে ওর অফিসে ট্রান্সফার করে দেখি একটা গাড়ি নিয়ে নিয়েছে। মানে তার মানে তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করছো হালদার? ছি 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 ছি। ভেবেই দেখো তুমি কোন ধাতুর মানুষ। ছি। কি ছেলে মানুষের হচ্ছে? রাজাও এনাদের বুঝতে পারলেন? বসুন বসুন, আপনারা বসে কথা বলুন। আমি মোটেই এর সাথে বসতে আছি। আমি চলি। 11টা বাজতে চলি। 11টা বেজে গেল। হ্যাঁ 11টা বাজে। 7 মিনিট বাকি। কেন 11টায় কি হবে? বুঝবে না, তুমি বুঝবে না চৌধুরী। কেন নানা করছেন মিস্টার হালদার? আপনি তো আমাকে দেখাতে চেয়েছিলেন। তাহলে হালদার, বাড়ির প্রতি আর আমার কোনো আগ্রহ নেই। এই বাড়ির সন্ধান আমি তোমার আগেই পেয়েছিলাম। এই বাড়ি বরং তোমারই না। তাছাড়া তুমি মনে হয় জানো না আমি 487 বছরের পুরনো এক বাড়ির সন্ধান পেয়েছি। 487। সত্যি? সত্যি নাকি মিথ্যে? আমারও সব তোমার মতো আলাদা ব্যাপার ট্যাপার নয়, একেবারে পাকাপাকি বন্দোবস্ত করেছে। 487 তো কি হয়েছে? সে বাড়িতে ভূত আছে। ভূত? মানে তুমি বলছো এ বাড়িতে ভূত আছে? আল্লাহ, তুমি আমার ভূতে টুতে বিশ্বাস করতে শুরু করলে নাকি? চৌধুরী, তুমিও বিশ্বাস করবে। নিজের চোখে দেখলে তুমিও বিশ্বাস করবে। আমাকে হারাতে শেষে ধাপ্পা বাড়ি শুরু করলে আল্লাহ। ছি 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 ছি। ধাপ্পা? সরি মিস্টার, কিছু মাইন্ড করবেন, কিন্তু বিশ্বাস করুন এছাড়াও আর কোনো শব্দ আমার মাথায় আসবে না। আপনাকে বেশি কিছু বলতে চাই না। 7 মিনিট অপেক্ষা করছেন। 4 মিনিট। আর 4 মিনিট বাকি। জানেন 4 মিনিট বাকি ভূত করে নেবে। একটু সম্মান দিয়ে কথা বলুন। উনি আমার পূর্বপুরুষের প্রেতাত্মা। আল্লাহ, তোমার ছেলে মানুষই রেখে তোমার স্ত্রী আর কন্যা পর্যন্ত রাশারাশি করে। 3 মিনিট। পাঁচুয়ার ভূত বুঝি? তো ভূতটা সাজেন তো মিস্টার রায়? কোনো মায়ের করা লোক নাকি? উনি নিজেই সাথে। নিজেই সাজে? তাড়াতাড়ি যান বাসায়। আর তো 3 মিনিট বাকি বলছে। 2 মিনিট। কত করে বুঝছেন কেন দেবন সাহেব? বারণ করো না সন্ধ্যা, বারণ করো না। সেটা কেমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, জানো? রকেট ছাড়া হবে। 3, 9, 8, 7। থামো চৌধুরী। কেন ভাই, ভাব কেটে যাচ্ছে বুঝি? আল্লাহ, থাপ্পা
যাবে সেই চেষ্টা। মিস্টার চৌধুরী, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি। কেন মশাই, দাঁত পাওয়াটাই খুব রাগ হচ্ছে তাই না? তা বাড়ি বেচবেন বেচুন না, শীতের মধ্যে বেচুন, এসব ভূত টুত সাজানোর বাড়ি দেবেন। ধাপ্পা না সত্যি? দেখো না কিছু আর কিছু দেখা যাবে না সন্ধ্যা, আমি বন্দুক বার করে তোমাদের এরকম সাধারণ এন্টারটেনমেন্টটাই বাকি করে দিলাম। সত্যি কথা রাজা বাবু ইয়ে মানে যদি উদাস তাহলে আপনি কি সত্যি বলে পারবেন? নিশ্চয়। আর যদি কোনো মানুষ খুঁজে যে আসে তাহলে আরে ছটা ঘাবড়াচ্ছ কেন? যদি সত্যি কোনো মানুষ ঘুরছে যে আসে, আমাকে গুলিও করতে হবে না, আমার বন্দুক দেখেই সে পালাবে। বন্দুক আছে, ভালোই আছে, এবারে আর কোনো চালাকি চলবে না। বন্দুক নয়। আচ্ছা মশাই, আপনার কাছে কি ওই একটাই সংবাদ আছে? চেঞ্জ করুন, বড় এক দিয়ে এসে যাচ্ছে। বন্দুক নয়। কি হলো? কি হলো? না, বাবুরা আসবে না। জানতাম আসবে না। আসবে না কেন মিস্টার রায়? ভয় ভয়, হ্যাঁ। আগেই বলেছিলাম বন্দুক থাকলে ভূত কেন ভূতের না, বন্দুক নয়। ওই এক সংলাপ, বন্দুক নয়। মিস্টার হালদার, মিস্টার হালদার, হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য কাল রাতে রঘুদাকে খুঁজে পাওয়া যায়নি। ওনার তারাকে নাগমন্দিরে লুকিয়ে বসেছিল। আমার কাছে দারুণ সাহসী উত্তর। ভূত না কিছু বলছি কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি আর একবার চেষ্টা করিনি ভেবেছে আপনার স্ত্রী মানে উনি না থাকলে আসতে পারে। যত সব ভণ্ডা। কিন্তু সত্যি 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 রঘুদা আছে, 400 বছর ধরে আছে। বলি হালদার, এই বাড়িটা সত্যি সত্যি 400 বছরের কি একটু দেখে নিল? 400 বছর প্রমাণ দেখিয়েছে ওনাকে। তোমার তো ভূতেরও দেখাবে। মশাই, এই অঞ্চলে ভূত ছা। মশাই, আমার আদি বাড়ি কিন্তু এই অঞ্চলে। আর আপনি সামান্য কদিন। আমি কদিনে আপনি জানেন সেই 12 ভূঁইয়ার আমল থেকে আমার পূর্বপুরুষেরা এই বাড়িতে থাকে। সব পূর্বপুরুষ আমাকে শোনাবেন না। আমার পূর্বপুরুষও কিন্তু ভুই আছে। চৌধুরী খেতা হলো আলিবর্দি খারাপ। তার আগে অবশ্য আমরা ভুইয়া পদ্ধতি ব্যবহার করতাম। ইতিহাস ঘেটে নিও, প্রতাপ গড়ে ভুইয়ার নাম পাবে। প্রতাপ ইন্দ্রনারায়ণ ভূঁইয়া। আচ্ছা, ইতিহাস বই নিয়ে কেমন নাড়াচাড়া আছে দেখছি। আপনি আপনি ইন্দ্রনারায়ণের বংশধর? আগে হ্যাঁ, বাড়িতে এখনো বংশপুঞ্জি আছে। আজকাল তো বলে সব। রঘুদা তুমি শুনলে? ইন্দ্রনারায়ণ ইন্দ্রনারায়ণের বংশধর। রঘুদা রঘুদা
এই চল কথা বলছে না তো মাথায় না দিয়ে দেখছি মিস্টার চৌধুরী চলে এই মিস্টার চৌধুরী দাও কি হলো আপনার? কি হলো এই 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 মিস্টার চৌধুরী কথা বলছে না এই মিস্টার চৌধুরী চলে যাবে না? রঘুদা চলে গেছে আর চিন্তা নেই এই এই মিস্টার চৌধুরী জল চলে যাবে? এই জল আমি মনে না এই কুপন দিকে কোথায় গেল খাট কাটছে না এই জল খাট কাটছে না রঘুদা রঘুদা চলে গেছে নাক্ষর এই তো হয়ে গেছে হয়ে গেল একবার চোখে দেখা দেখতে পেলাম না সেই রাজপুর থেকে ছুটতে ছুটতে আসছি আরে 400 বছর দেরি হয়ে গেছিল বোধহয় তাই মুক্তি মুক্তি বলতে বলতে ছুটলে ছুটলে এতদিন একটা গাড়ি সে জায়গাটা পড়ে গেল মায়া মায়া বেচারি মনে হয় মায়া আমার মায়া মিষ্টি তোদের কথা বলছে না দেখি চৌধুরী চলো মনে হয় জমিয়ে যাবো মনে হয় চল চল এই চল 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 হ্যাঁ না আমি হবো না আরে তুমি হবো না মিস্টার চৌধুরী আপনি বিবাহিত আমার গল্পটি ফুরলো লোটে গাছটি মরলো ও কি দিদি ভাই তুমি যে ঘুমিয়ে পড়লে আমি নাটকের ডিরেক্টরকে মঞ্চে ডেকে নিচ্ছি সৌম্যজিৎ বিশ্বাস পোশাক পরিকল্পনা করছে শান্তনু চক্রবর্তী তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর আমাদের আলো করেছে মনোজ প্রসাদ মনোজ যদি একবার আর চলে এসো আলোক প্রক্ষেপণে সুমন চলে আসেন আবহ করেছে কমলদা এবং তুষার কুমারী তুষার কান্তি ঘোষ কুমার সৌরভ অভিজিৎ ঘোষ শিবলি রয় সুরজিৎ রাহুল চুমকি দাস অনির্বাণ সিং ধরিত্রী মিঠা সুরজিৎ সুরজিৎ কিভাবে বন্ধ এভাবে কোনোভাবে 3 লাখ টাকা এখানে হয়ে এদিক থেকে